এই দেখো বন্ধুরা, আমি চিকেন নিয়ে এসেছি। এবার চিকেনটাকে ধুয়ে নেব। এই দেখো, আজকে চিকেন তন্দুরি বানাবো ঘরে। একদম দেখতে থাকো। আমি এটা পরিষ্কার করে নেই। এবার আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি। এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে একটু পিস পিস করে কেটে দেব, কেন কি না কাটলে এটা হবে না। এরকম একবার নিয়ে এসে কাচ্চি বিরিয়ানি বলে সেটা বানাবো তন্দুরি দিয়ে। এখন আমি তন্দুরি বানাবো ঘরেই। এবার দেখো আমি কেটে নিচ্ছি। আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো এবারে আমি একটু এরকম করে একটু কেটে নেব, তাহলে সুন্দর ভিতর দিয়েও মশলা ফসলা একদম সুন্দর করে ঢুকবে। ঠিক আছে, এটা খেতে খুব ভালো। আমি পুরো একটা গোটা মুরগি কিনেছি, ছোট দেখে 1 কিলো 200 গ্রাম। এটাও নিয়ে নে, এটা রেখে কি করব। এবার বাকি আমি জিনিসগুলো একটু একটু করে দিতে থাকবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে তন্দুরি মশলা, চিকেনের তন্দুরি। এটা আমি এইটা পুরোটা দিয়ে দেব। এটা দিয়ে মাখবো পুরোটা। আর দিয়ে দেবো এটা কস্তুরি মেথি। এটা না হাতে ঘষে দেবো, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোয়। এখন আমাদের এখানে বর্ষা তো, ওর জন্য আর নেই, একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আরেকটা চিকেন মশলা। এই দেখো, এটার মধ্যে সব কিছু আছে। গরম মশলা থেকে নিয়ে না, পেঁয়াজ রসুন মানে এটাকে পেস্ট মানে ভেজে তারপরে হচ্ছে গিয়ে কোটে, এটা হচ্ছে একদম মানে করা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কা, একটু হলুদ। তোমার মানে আলাদা করে না পেঁয়াজ রসুনটা, এই পেঁয়াজ বলছি সরি, রসুনটা দিতে লাগে না, এইটার মধ্যে সব কিছু থাকে। এবার আমি দিয়ে দেবো, একটু মেখে নিই দেখি।
যদি লাগে মশলা আমি আরেকটু দিয়ে দেব। এটা আমি আলাদা করেও মশলাটা রেডি করে নিতে পারতাম, কিন্তু আমি একসাথেই মেখে নেব। মেখে 1 ঘন্টা মতন রেখে দেব। পুরো মশলাটা এই হয়ে গেছে। এটাতে আমাকে আলাদা করে মানে আর গরম মশলা ফসলা কিচ্ছু দিতে হবে না, সব ওটার মধ্যে থাকে। মাখাটাই হচ্ছে মেন। তুমি যত সুন্দর মাখবে তত সুন্দর খেতে হবে। মাখবে বলে মেখে নেবে, একই ব্যাপার সব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ফলো করে দেবে, একটু লাইক করে দেবে, আর এরকম আমার পাশে একটু থাকবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখাবো করে। মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুশবু। খুশবুতেই মনে হচ্ছে এখনই খেয়ে নেই, এত সুন্দর লাগছে। মশলা দিয়ে এবার আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটা ছোট বাসনে রাখি, এটাতে রেখে দে, তাহলে মশলাটার গন্ধটা না বেরোবে না। না তো এটাতে ঢাকা ছোট, মশলাটার গন্ধটা বেরিয়ে যাবে। দাঁড়াও বন্ধুরা, আর এটা আমি কড়াতেই ফ্রাই করব, মানে অন্য কিছু না, তাওয়া হয়েতে না, কড়াতে। এবার এটা ঢেকে আমি রেখে দিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাস চালু করে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এবার আমি অল্প করে তেল দিয়ে দেবো। দেখো সুন্দর করে রেখে দিয়েছিলাম, পুরো একদম সুন্দর। 1.5 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, আর একদম গ্যাস একদম স্লো করে দেব, মানে একদম কম আঁচ করে দেব। দিয়ে দিয়েছি ঢাকা। এবার এরকম করে দেবো, ঢাকাটা দিয়ে দিয়েছি। এবার না সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো,
তাহলে কি হবে, এই ঢাকনাটার উপরে দিয়ে দিচ্ছি আমি। আর হচ্ছে এই দেখো ঢাকনাটার এই উপরটায় থাকবে তো না, তেল আছে আর ভাপে মানে একটু একটু করে ভাপেতে যাবে জলটা, তাহলে ওই পুরো মাংসটা একদম সফট হয়ে যাবে। দেখতে থাকো, একটু টাইম লাগবে। এখন এই যে রেখে দিয়েছি, 10 মিনিট পরে উল্টিয়ে দেবো বা পাল্টি করে দেবো। 10 মিনিট লাগবে। আমি একদম কম আঁচ করে রেখে দিয়েছি, কেন ওটা তো একদম ডিপ ফ্রাই হবে না, পুরো একদম ভিতর অব্দি পাকা দরকার, না তো সিদ্ধ না হলে ভালো লাগবে না। তারপর একদম রেড রেড করে ফ্রাই হবে। দেখতে থাকো, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখো একদম সুন্দর হয়েছে। আর একটু জল দিয়ে দিলাম, বললাম না, ওটা একদম ভিতরে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম খুব সুন্দর। আরো 10 মিনিট হোক, ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম, দেখো এই দেখো পুরো সুন্দর, কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো একদম পুরো দুটো সাইডে দেখো, দেখেছো পুরো একদম তন্দুরি। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দেই। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। ঘরে আমি তন্দুরি বানিয়ে নিয়েছি। এরকম ঘরে বানিয়ে নেবে, বানিয়ে খাবে। আমি একটু খেয়েও দেখাচ্ছি, খুব গরম। এই দেখো একটা পেঁয়াজ দিয়ে মুখে দিই। দারুণ হয়েছে, দারুণ। ঘরে ট্রাই করবে।